নদীটাকে এমনভাবে ঢুকিয়েছে, রেল লাইন দেখুন, পাশে রেল লাইন, রেল লাইনটা পর্যন্ত হ্যাম্পার এখানে। আবার এরা যারা গরিব মানুষ বাস করছে, যাদেরকে অনেকদিন আগে বসানো হয়েছিল, এখানে যদিও তৃণমূল বসিয়েছিল, যেই বসা গরিব মানুষ বসেছে তাদেরকে উৎখাত করে উনি এখন ফ্যাক্টরি বানাতে। এখানে এমনভাবে ফ্যাক্টরি করছেন, গরিব মানুষের বাড়িতে চাপা পড়ে যাওয়ার মতো অবস্থা। এখানে যদি কোনো একটা বাড়িতে পড়ে অবস্থায় এই জায়গা, এখানে অবৈধভাবে আবার নির্মাণ হচ্ছে, অবৈধভাবে নির্মাণ শুরু হয়েছে। এই যে সরকারি জায়গা, এই ভদ্রলোকের বিরুদ্ধে কিন্তু থানায় আমি বিগত দিনে কেস করে রেখেছিলাম। আমি আবার এখানে এসেছি, এখানে এইটা করছেন, ওই পাশে নদীর পাশে রাস্তা নির্মাণ করছে। সরকারি জায়গায় এভাবে অবৈধ নির্মাণ করে সমস্ত জায়গাটাকে অকুপাই করার অধিকার ও কোথায় পেল? এই বারোয়ারি নিজের জন্য মানুষকে কেন এভাবে শাস্তি দেন? এখানে যে সমস্ত মানুষগুলো ছিল তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বলেছে তোমরা টাকা নিয়ে উঠে গরিব মানুষ এখানে যারা রয়েছে তারা থাকবে এখানে, কেন যাবে? এইভাবে এইটা কিন্তু আমরা বলতে দেবো না। আমরা থানায় আবার ডায়েরি করছি, ও যতই বলুক আবার চ্যালেঞ্জ করে, এমএলএ দেখে নেবো এমএলএ কি করবে, এমএলএ আবার পকেটে থাকে, এই সমস্ত বলেছিল। তা আমি পরিষ্কার করে দিয়ে গেলাম আজকে, এই যে নতুন ঢালাই করে সমস্ত বন্ধ করতে হবে। ও পাশে যা রাস্তা হচ্ছে, মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে, সেগুলো সমস্ত একদম পরিষ্কার। আমি যাচ্ছি, এটাকে তো ভেঙে দাও। এখনই ইয়ে থাকলে আমি এখনই কাটিয়ে দিই, 100 থাকলে আমি এখনই কাটিয়ে দিই।